কি বলবেন, পবিত্র রমজান মাস চলছে আর কয়েকটা দিন পার হলে মাশাআল্লাহ একটা খুশির ঈদ, আর সেই সেই মেজাজে একেবারে আপনারা যে একেবারে বস্ত্র বিতরণ করলেন, কি বলবেন এ বিষয়ে? আমাদের লক্ষ্য 2021-এ আমরা যখন রাজনীতিতে এসেছিলাম, যারা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে আমরা এখানে 107 নম্বর বুথে পোলার 2 নম্বর অঞ্চলে একটা বড় ধরনের মানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছিলাম। তারপরে নাসির ভাই প্রত্যেক বছরে নিজের বাড়িতে করে, এবং নাসির ভাই শুধু নয়, নাসির ভাই হচ্ছে আমাদের পার্টির মেম্বার, মানে ওনার স্ত্রী আমাদের পার্টির মেম্বার, ঠিক আছে, আইএসএফ পার্টি। ওনার বাড়ি করে, এবং আমরা স্কিম নিয়েছি এবারে আরও বেশি করে করতে পেরেছি। আল্লাহ চাইলে পরের বছর আরও খুব বেশি করে করব। ঈদের উৎসব প্রত্যেকটা মানুষের বাড়ি যেন বস্ত্র যায়, এবং আমাদের পাড়ায় আমাদের বুথে আপাতত 70খানা শাড়ি আমরা বিলি করেছি, 15খানা লুঙ্গি আমরা দিতে পেরেছি। এই পর্যন্ত আমাদের স্টক আছে, এটাই। এই যে উদ্যোগটা মানে নিয়েছেন, কোনো সহযোগিতা বা নিজেরা কি দিয়েছেন, না কোনো সহযোগিতা এর পিছনে? না, আমাদের মেম্বার এবং আমাদের গাঁটির পয়সা থেকে এটা করছি, এবং আমরা প্রত্যেক বছর এটা করি। আমরা এখানে বড় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছিলাম, ঠিক আছে, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত ছিল, এবং আমাদের মেম্বারের উদ্যোগে এবং আমাদের যারা পাড়ার যারা মুরব্বী মানুষ আছে তাদের উদ্যোগে এটা হচ্ছে। আগামী দিনের লক্ষ্য কি আপনাদের? এর থেকে বড় হবে ইনশাল্লাহ, এবং মানুষ, গ্রামের মানুষ, আমাদের বুথের মানুষ এবং গ্রামের মানুষ, পাশের মানুষ যদি চায় আরও ভালো হবে। এটা তো সামান্য একটু ছোট করে করলাম, এর পরের বছরও দেখবেন, আপনারা আসলে বুঝতে পারবেন আরও খুব বড় ধরনের হবে প্রোগ্রামটা। এই যে বিরোধীরা একেবারে মাঠে বা কোথাও একেবারে রাজনৈতিক মঞ্চ খাটিয়ে একেবারে বিশাল আয়োজন করছে, আপনার একবার বাড়ির ভেতরে এই অনুষ্ঠানটা আপনারা করলেন, কি বলবেন এই বিষয়ে? তাহলে না, অর্থ মানে সেই হিসাবটা কি হয়ে ওঠেনি অর্থ? মেন কথা হচ্ছে ওরা লোক দেখানো রাজনীতি করে, আর আমরা চাই যেন কাউকে দেখাবো না। একটা গরিব মানুষের ছবি তুললে, একটা শাড়ি দিলে, তারা 300 টাকা খুব জোর শাড়ির দাম, কিন্তু তাদের ছবি তুললে খুব খারাপ, মানে তারা খুব প্রেস্টিজ ফিল করে। এই জন্য আমরা ঘরের ভিতরে করেছি এবং মানুষকে দিয়েছি, তারা যেন লুকিয়ে নিয়ে যেতে পারে, কেউ না যেন দেখে বলতে পারে যে তুই ফেতরা নিয়েছিস বা অন্য কিছু নিয়েছিস। আমরা এটা চাই না, এবং যখন আমরা বড় ধরনের করব সেটা আলাদা ব্যাপার হবে, এটাই। এই অনুষ্ঠানে আজকে কে কে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের, রাজনৈতিক? হ্যাঁ, আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠরা উপস্থিত থেকে তাদেরকে দিয়ে কাজ করেছি, এবং আমাদের মেম্বারের হাত থেকে উপস্থিত শুরু করেছি এবং শেষও করছি। এই যে শাসকের মতো কোথাও কোনো প্যান্ডেল নেই, কোথাও স্টেজ নেই, বাড়ির ভিতরে আপনারা এই যে বস্ত্র বিতরণ করলেন, কি বলবেন? দেখো, একটা কথা বলি, যে শাসকের মতন আমাদের যে প্যান্ডেল নেই, কি স্টেজ নেই, কি হাজার হাজার লোক নেই যে আমরা টাকা দিয়ে ভাড়া করে আনতে পারবো, কিন্তু কেন, আমাদের নীতি আমরা একটাই চলি, নীতি আমাদের ভাইজান, বড় ভাইজানের নীতিতে আমরা চলি। যখনই আমরা বড় ভাইজানের সংগঠন ছিলাম, সংগঠন থেকে যখন রাজনীতি আসলাম, বড় ভাইজান আমাদের শিক্ষা দিয়েছে একটাই, কি গরিবের পাশে থাকো। যে দেখাতে হবে কি বড় স্টেজ করতে হবে তার বিষয় না, মানুষকে পাশে থাকতে হবে। সে গরিব হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, সবার পাশে থাকতে হবে। শুধু যে বস্ত্র বিতরণ করছি তাই বলে যে গরিবের পাশে থাকবো না, আমরা সবসময় গরিবের পাশে থাকার চেষ্টা করি। আর বিশেষ করে আমরা 107 নম্বর বুথে সবারই দরে দরে যাই, তার মানে কে পাশে, আমি যে রমজান মাসে ভালো ইফতার করছি, পাশে একটা গরিব মানুষ আছে সে ভালো ইফতার করতে পারছে না, সেটা আমাদের ভেতর কোনো ভাবে নেই। আমরা সবসময় মানুষের পাশে আছি আর পাশে থাকবো। আপনারা তো গোপনীয়ভাবে তো করছেন, কিন্তু শাসক দল একেবারে প্যান্ডেল করে, স্টেট করে, একাধিক নেতারা আয়োজন করার পর কিন্তু সেই সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কি বলেন? দেখো, শাসকের কথা বললে তো অনেক কিছু হয়ে যায়। শাসক কিছুদিন আগে একটা শুনছিলাম, আমাদের পাশেরই অঞ্চল, আমাদেরই অঞ্চলে সেই আরাবুল ইসলাম ছিল, আরাবুল ইসলাম বলছিল কি যে সওগাত মোল্লা অমুক জায়গায় থেকে এর কাছ থেকে অত টাকা তুলেছে, ওর কাছ থেকে অত টাকা তুলেছে, 200 টাকা দামের ছাতি দিয়েছে, দিয়ে 2 লাখ টাকা এটা দেখাচ্ছে যে এত টাকা খরচা হয়েছে। কিন্তু আমরা সেটা তো নয়, আমরা কি চাই যে আমাদের গাঁটির টাকা খরচা করে আমরা মানুষের কিছুটা অন্তত, যে একটা শাড়ি, একটা লুঙ্গি, যতটা পারি প্রয়োজন আমরা যতটা পারি ততটা দিই। শাসক তো ওরা তো একটা প্রজেক্ট লাভলে এত টাকা দিতে হবে, একটা কেউ যদি ঘর করে তার কাছ থেকে এত টাকা তুলবে, তাদের তোলা পয়সা আছে, তারা করতে পারে, কিন্তু তাদের সাথে আমাদের এটা করলেও না। আমাদের রাজনীতি কি সংযুক্ত রাজনীতি, আমাদের ভাইজান শিক্ষা দিয়েছে যে হ্যাঁ, ওদের সাথে যে তাল মিলিয়ে চলতে হবে এটা নয়, আমরা যতটুকু পারবো ততটুকু আমরা ভাইজানের আদর্শ মেনেই আমরা চলবো। বেশ, আপনার নাম? আপনার নাম? আমার নাম নাশিদুল ইসলাম।